আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামিক ডেস্ক উইনিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণও শোধ হয়ে যায়। ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। তবে মাত্রার অতিরিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে। নিম্নে একটি দোয়া উল্লেখ করা হলো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান মিসওয়াক। সুপ্রিয় বন্ধুরা, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। অন্য হাদিসে আরো একটি দোয়ার কথা এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাই ইদ্দাইন ওয়া গালাবাতিল রিজাল। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয়ে যাচ্ছি এবং অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। হাদিস রয়েছে, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন। তখন তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণও ঋণ থাকে, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে শোধ করবেন। তুমি এই প্রথম এই দোয়াটি পড়বে। তিরমিজি ৩৫৬৬ হাদিসটি। সুপ্রিয় বন্ধুরা, এই হাদিসগুলো এবং এই দোয়াগুলো অনেকই গুরুত্বপূর্ণ। আসুন আমাদের এই ঋণের বোঝা থেকে এই দোয়াগুলো আমরা পাঠ করি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুক, সকলকে সুস্থভাবে বাঁচার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।